এইজন্য আল্লাহ অন্তরের উপরে ধারণার উপরেও নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সূরা আলে ইমরানের ভেতরে এসেছে, এ ধারণাও করবা না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়ে গেল এরা মরে গেছে, তোমরা তো টের পাও না এই মানুষগুলো আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাইদি বলেন তো এমনি যদি ঈমান নিয়ে মরে যেতেন জেলের ভেতরে, ঘুমিয়ে পড়তেন, খাবার খেতেন না, কিন্তু শাহাদতের মরণ পাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত উনি জীবিত এবং আল্লাহ নিজে ওনাকে খাওয়াবে। এগুলো আল্লাহ এমনি এমনি দেন না। ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ পাক বলেন তোমাদের ভেতরে যাদের জীবন যৌবন আমি আল্লাহর কাছে ভালো লাগে, যাদের কাজ কারবার অ্যাক্টিভিটিস আমি আল্লাহর পছন্দ হয়, এই ইমানদার মানুষগুলোকে আমি এমনিতেই মরণ দেই না, তাদেরকে শাহাদতের মরণ দিয়ে আমি আল্লাহ ধন্য করি। সুতরাং যুগে যুগে যারা আল্লাহ আর ইসলামের জন্য জান মাল বাজি রেখে এ জমিনে যারা জীবন দিয়ে যাচ্ছেন, আপনারা মরে যাননি, আপনারা জীবিত এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাদেরকে খাওয়াবে। এই দিন আমাদের কোনো আফসোস নেই। আফসোস এই জায়গায় যে চর্ম চোখে আজ পর্যন্ত 54 বছরে আমরা দেখতে পেলাম না যে জমিনটা আল্লাহর আইন দিয়ে চলছে। আমাদের আফসোস এই জায়গায়। ক্ষমতায় আমরা যেতে পারি না। এখন 54 বছর না, যদি 154 বছরও যেতে না পারি কোনো আফসোস নেই। আল্লাহর কসম আমার সামনে কোরআন, 1000 বছরও যদি যেতে না পারি কোনো আফসোস নেই। আফসোস এই জায়গায় থাকে যে জীবিত অবস্থায় এ জমিন কোরআন দিয়ে চলছে, দেখতে পারলাম না। এবার যেহেতু আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে, দেশি বিদেশি এই ষড়যন্ত্রগুলো এবার আল্লাহ মোকাবেলা করবে। বারবার দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ, যে ষড়যন্ত্রগুলো চলছে দেশে, এগুলো আমাদের দ্বারা মোকাবেলা করা সম্ভব না, তোমাকে আমরা রাখলাম এই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য। বলেন তো আল্লাহ পারবে কিনা? আরো জোরে বলেন পারবে কিনা? আমার বিশ্বাস এই কোরআনের উপরে 100 ভাগ। আমি এখানে পড়েছি যারা জমিনে মাজলুম, যাদের উপর অত্যাচার করা হয়, আল্লাহ কয়েকটা সিদ্ধান্ত তাদের ব্যাপারে নেন। 1 নম্বরে তাদেরকে আল্লাহ জমিনের নেতা বানিয়ে দেন। এই 15.5 মাসে অলরেডি বাংলাদেশে ইসলামের অনেক জায়গায় নেতৃত্ব আল্লাহ অলরেডি দিয়ে দিয়েছে। এর প্রমাণ ডাকশো, চাকশো, জাকশো, রাকশো। একবার বলেন না। আয়াতের পরবর্তী শব্দ আনা জাআলাহুমুল ওয়ারিসিন, আমি জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানাবো। বানাবে কে? আরো জোরে। এই দেশের জনগণ বানাবে। সরাসরি এখানে দায়িত্ব ফাইল বা কর্তা আমার আল্লাহ নিজে। জমিনের নেতৃত্ব আল্লাহ বলেন তাদেরকে আমি নেতা বানাবো এবং এই জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ নিজে তাদেরকে বানাবো। এই জন্যই তো চিন্তা নেই। আল্লাহ যখন দায়িত্ব নিয়েছে, প্রথমটা তো আল্লাহ অলরেডি দেখিয়ে দিয়েছে। নেতা অলরেডি সারা বাংলাদেশে এখন ইসলাম। এই কথা বলা লাগবে, সারা বাংলাদেশের নেতা এখন ইসলাম। এদেশের উত্তরাধিকারীরা এখন ইসলাম পন্থী যারা, তারা। আপনি যত ষড়যন্ত্র করেন আপনার এই ষড়যন্ত্র সফল হবে না, কারণ আপনার ভেতরে হয়তো দাদারা আছে আর আমার পেছনে আছে স্বয়ং আল্লাহ। 3 নম্বরের সিদ্ধান্ত আল্লাহর অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। আল্লাহ পাক বলেন জমিনের শাসন ক্ষমতায় তাদেরকে আমি বসাবো। এই আয়াত আমি এখন বানালাম।
আপনি কোন হুজুর নিয়ে এসে বসিয়ে রাখবেন, রাখেন। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ পাক বলেন এই জমিনের শাসন ক্ষমতায় আমি তাদেরকে বসাবো। কেন বসাবো তাও আল্লাহ ব্যাখ্যা করছেন। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। আমি ফেরাউনকে দেখাতে চাই। কাকে? আরো জোরে। হামানকে দেখাতে চাই। আল্লাহ পাক বলেন 3 নম্বরে তাদের সৈন্য বাহিনীদেরকেও আমি দেখাতে চাই, যাদের ব্যাপারে সবচাইতে বেশি আশঙ্কা করত, ভয় পেত, তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে আমি তাদেরকে দেখাবো। আমার তো মনে হচ্ছে এই আয়াত এবার আল্লাহ আমাদেরকে দেখাবে। ফেরাউন হয়তো নেই, কিন্তু তার প্রেতাত্মা আছে। এই কথা বলেন না কেন? আমি ফেরাউনের জীবনী পড়তে গিয়ে পেয়েছি, তার জামানায় এরকম ভয়ঙ্কর অবস্থা ছিল না যে বাড়ি থেকে কেউ বের হয়ে গেলে সে আর ফিরে আসবে না। এরকম ভয়ঙ্কর অবস্থা ফেরাউনের জামানায় ছিল না। হ্যাঁ, বাড়ি থেকে কেউ বের হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, অবশ্যই সে ফিরে আসবে। কিন্তু আমরা যে ফেরাউন পেয়েছিলাম, একবার যদি কেউ হারিয়ে যায় তো গেল। কোথায় যে তারে রাখবে মানুষের কল্পনাও ছিল না যে আয়না ঘর নামে কিছু থাকতে পারে। বলো, ব্যারিস্টার আরমান 8 বছর মাটির নিচে। আমিও ছিলাম প্রথম দিকে, আমি মিনিটাই ছিলাম, বিগটা আমি দেখিনি, শুনেছি। মিনিটাতেও আমার সাথে যারা ছিল তারা কেউ 3 মাস, কেউ 7 মাস, কেউ 3 বছর পর্যন্ত আমি পেয়েছি। মোবাইল নাম্বার দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতে, নক দিয়ে, ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে এই নামের লোকটা এখনো বেঁচে আছে। এমন অবস্থায় আমাকে রেখেছিল, আমি জানতাম না যে এখানে কি দিন না রাত, মাটির নিচে 24 ঘন্টা অন্ধকার। যখন লাইট দেওয়ার সময় হতো, লাইট ওরা নিজেরা চালাতো, ভেতরে কোনো সুইচ নেই, সব ওদের হাতে। জিজ্ঞাসা যদি করতাম, ভাই এখন নামাজ পড়তে চাই, কয়টা বাজে, এমন গালি দিত, নামাজ ভুলে যেতাম। মা বাবা তুলে গালি দিত। মাঝে মাঝে মুসলমান কিছু অফিসার পেয়েছিলাম, এরা আমারে বলতো কিসের নামাজ পড়বা, নামাজ পড়ে কি এখান থেকে বাঁচতে পারবা? ফেরাউনের জামানার সাথে এই ডিজিটাল ফেরাউনকেও মিলিয়ে দেখেছিলাম, সে এত খারাপ ছিল না। এই ফেরাউন যত নিচে নেমেছিল, একটা মানুষ বাড়ি থেকে চলে গেল তো গেল, আর জীবনে ফিরে আসবে না। কেমন দেশ! সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাবনাবাসী, আমি যে কথা তুলেছিলাম বলার জন্য, আল্লাহ পাক বলেন আমি ফেরাউনকে দেখাবো। যেহেতু এখন বাংলাদেশে ফেরাউন নেই, ফেরাউনের মতো যারা ছিল তাদেরকে দেখাবো। হামান নেই, হামানের মতো যারা ফেরাউনকে বুদ্ধি দিত তাদেরকে দেখাবো। অজনুদাহুমা, তাদের সৈন্য বাহিনীদেরকে দেখাবো। এই বাংলাদেশে 54 বছরে সবচাইতে বেশি যাদেরকে ভয় পেতেন, আশঙ্কা করতেন, আপনারা নিজেরা শুধু না, দাদা বাবুরা মিলে, আল্লাহ বলেন আমি তাদেরকে জমিনে এবার শাসন ক্ষমতা দেব। এই আয়াতটা কি কোরআনে আছে? সূরা কসস 5 এবং 6 নম্বর আয়াত। এই আয়াত এখন আমি কেবল বানালাম। আরো জোরে বলেন, বলেন তো আল্লাহর এই আয়াতটা আমরা বিশ্বাস করি 98 ভাগ। আরো জোরে বলেন, 100 ভাগ বিশ্বাস করেন কারা? দেখি লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেন কে? দেখেন
হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে। পাবনাবাসী এই জন্য মনের ভেতরে এক বিন্দু বিসর্গ পরিমাণ দুর্বলতা আসে না। আমি বিশ্বাস করি এবার বাংলাদেশে ইসলাম কায়েম হবে। হয় আপনি সাথে থাকলে আপনাকে নিয়ে হবে, যদি সাথে থাকতে না চান আপনাকে বাদ দিয়ে হবে। যতই গলাবাজি করুক, যতই প্রতারণামূলক কথা বলুক, কোনো কথায় কান দেওয়া যাবে না। এই গলাবাজি করা, এই ধান্দাবাজি করা দেশের মানুষ এখন বুঝে ফেলেছে। ইসলাম এবার আসবে, হয় আপনাকে নিয়ে, আর আপনি যদি আসতে না চান আপনাকে বাদ দিয়ে। ইসলাম এবার আসবে। কোন ষড়যন্ত্র আল্লাহর মোকাবেলায় টিকবে? লা মুবাদদিল লিকালিমাতিল্লাহ। কোনদিন আল্লাহর কালেমা পরিবর্তন হয় না। উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন এবার আপনাকে দেখাবে। সারা জীবন আমি আবু তালেব মন্ডল সাহেবকে ওয়াজ শোনালাম যে জিলাপি, রসগোল্লা এরকম মোটা মোটা হয়, সাদা, মিষ্টির ভেতরে রসের ভেতরে ভেজানো থাকে। 2 ঘন্টা ওয়াজ করার পরে যদি বলি বলেন কেমন লাগে, উনি যদি বলে খেতে দেন না, খালি বলতে বলেন, বলবো কি করে? ওনারা যদি এখন আমি বলি পিটাবো, তাড়াতাড়ি বলেন রসগোল্লা কেমন স্বাদ, বলতে পারবে? আরো জোরে বলেন। সারাটা জীবন আল্লামা সাঈদী এইটাই বুঝিয়েছেন। আমিও সেই 12 সাল থেকে পর্যন্ত খালি 3 বছর জেলে ছিলাম, এটা বাদ দিয়ে এইটাই বোঝাচ্ছি যে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র কিন্তু কেমন যে হয় আজও দেখাতে পারিনি। আমার মনে হচ্ছে এবার আমরা দেখাতে পারবো। আমি এই রাস্তায় এমনি আসি নাই। জেলে যাওয়ার আগে আমার গ্রামে কুষ্টিয়া পাটিকা বাড়ি, ডাবিরা ভিটা 2 নাম্বার ওয়ার্ড, এখানে একটা জেনার ঘটনা ঘটেছিল। গ্রামের লোকজন আমারে বলছে সাক্ষী আছে 4 জন, আপনি ফতোয়া দেন। ফতোয়া দিলাম যে বিবাহিতা যদি হয় তাহলে এ পর্যন্ত মাটির ভেতরে পুঁতে ফেলা লাগবে, পাথর দিয়ে অথবা ইট দিয়ে মেরে ফেলা লাগবে। কিন্তু সাবধান, এই আইনটা এখন কার্যকর করবেন না, কারণ এ দেশে ইসলামের আইন চলে। আরো জোরে বলেন। এর 7 দিন পরে আমরা তো ধরে নিয়ে গেল পুলিশে। 3 বছর পরে বের হয়ে গ্রামে গেলাম, যে দেখি গ্রামের লোক 2 ভাগ। কথা বলা যাবে না, চুপ করে। গ্রামের লোক 2 ভাগ হয়ে গেছে। 1 ভাগ দেখা করতে এসেছে, আর 1 ভাগ নিশ্চুপ। কি আপনারা কথাও বলেন না, কিছু জিজ্ঞাসা করেন না? বলেন না আপনার সাথে কোনো কথা নেই, আপনার ওয়াজও শুনবো না। কি গো, খালি ফতোয়া দিতে পারেন, কার্যকর করতে পারেন না? আমি বললাম ওই মহিলাকে যদি ওই দিন সঙ্গে সার করতেন, ওই মহিলাকে সঙ্গে সার করার আগে আমারে পুলিশ সঙ্গে সার করছে। কথা বলেন না, এই যা পুলিশ দাঁড়িয়ে আছে, ও পুলিশ আমারে ধরে বলতো কোন কারণে আপনি ফতোয়া কার্যকর করলেন? ফতোয়া দিয়েছেন দেন। এদেশে কি ইসলামের আইন চলে? আপনার কারণে ফতোয়া যখন কার্যকর হয়েছে, আপনার উপরেও কার্যকর করা হবে। আমি ওদেরকে বলেছিলাম দেখেন কথা দিয়ে যাচ্ছে, আপনারা জেল থেকে বের হয়েই তো আমার মেজাজটাই খারাপ করে দিলেন। এতদিন আমি অবিখা ওয়াজ করে খেতাম, আর এখন আপনারা কি লাগালেন যে খালি ওয়াজি করি, ফতোয়া দেই। ফতোয়া আমি দেখাতে পারি না। আল্লাহর কসম, সুযোগ যদি এবার আসে এই ফতোয়া এবার আমরা দেখাবো। এই জন্য দাড়িওয়ালা মানুষ লিখেছে, এই জন্য পাঞ্জাবি আলাস মানুষ লিখেছে। আল্লাহর কসম পরিবেশ তৈরি হয়ে গেছে। এই দেশে এবার আর ফতোয়া দেব না, রসগোল্লা কেমন বলবো না, রসগোল্লা খাওয়াবো। এবার ইসলাম আসুক, জেনা করে দেখেন। ইসলাম আসুক, চাঁদাবাজি করে দেখেন। ইসলাম আসুক, দখলবাজি করে দেখেন। ইসলাম আসুক, সালমান এফ রহমানের মতো চুরি করে দেখেন। হাড় একটাও, হাত একটাও এখানে থাকবে না, ঝুলতে থাকবে। ঝুলতেও থাকবে না, হাতই থাকবে না। কথা বলেন না কেন? 15 বছর সময় নিয়েছে, যা দেখিয়েছে তার চেয়ে খেয়েছে বেশি। 15 বছর লাগবে না, ইসলামকে এনে দেন। 54 বছরের জন্য আফসোস করবেন। যারও আগে কেন রসগোল্লা খেলাম না, খালি ওয়াজই শুনেছি।
কোরআনের পরিবার তো দেখেননি, কোরআনের সমাজও দেখেননি, কোরআনের রাষ্ট্রও দেখেননি। আমি দেখেছি কোরআনের সমাজ কাকে বলে, কোরআনের রাষ্ট্র কাকে বলে। এটা যদি সত্যি আমি এবার দেখতে পাই, আমার জীবনে আর কোনো আশা নেই। আমার যতটুকু জ্ঞান বুদ্ধি হয়েছে, বাংলাদেশের এই 20 কোটি মানুষেরা সবাই আফসোস করবে দল মত নির্বিশেষে, যে আরো আগে কেন ইসলাম আসলো না। আপনারা এবার দেখতে চান না ইসলামকে? চান না? কথা বন্ধ করেন। যারা চেয়েছেন আল্লাহ যেন হাতগুলো তার আরশে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। এখানে অনেকগুলো পাপের নাম আছে। এই পৃথিবীতে যে যে ধরনের পাপ করছে, আল্লাহ বলেন আমি কাউকে ছাড়ি নাই, প্রত্যেকটি পাপিষ্ট মানুষদেরকে আমি ধরেছি। কারো উপরে আমি পাঠিয়েছি পাথরের বৃষ্টি, ঝড় পাঠিয়েছি, পাথর নাজিল করে ঝড় দিয়েছি, পাথরের বৃষ্টি বলে, পাথরের ঝড় বলে। 2 নম্বরে অমিনহুম মান আখাযাতুহু সাইহা, কারো উপরে আমি গর্জন পাঠিয়েছি, বাতাস। এরপরে অমিনহুম মান খাসাফনা বিহিল আরদা, এই জমিনে কাউকে আমি আল্লাহ গেড়ে দিয়েছি। অমিনহুম মান আগরাকনা, এমনকি এই জমিনের ভেতরে কাউকে ধসিয়ে দিয়েছি। এই জমিন কাউকে গিলে নিয়েছে, ধসিয়ে নিয়েছে, অথবা কাউকে জমিনের ভেতরে আমি আল্লাহ কবর রচনা করে দিয়েছি। ওমা খান আল্লাহু লিয়াজলিমাহুম, আমি আল্লাহ কারো উপরে চুল পরিমাণে জুলুম করি না, কিন্তু মানুষ নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। এটা বাংলা অর্থ ছিল। এখানে 4টা পাপের নাম আছে। কোন পাপের জন্য কোন শাস্তি, এবার দেখেন তো বাংলাদেশে ওগুলো আসার সম্ভাবনা আছে কিনা। 1 নম্বরে হযরতে শুআয়ব আলাইহিস সালামের কথা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন। এটা পাবেন সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন তু'িদুনা ওয়া তাসাদ্দুনা আন সাবিলিল্লাহ। ওই জামানায় কিছু মানুষ আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখার জন্য, ভয় দেখানোর জন্য ওক পেতে বসে থাকতো। আজ বাংলাদেশে যেটা শুরু হয়েছে অলরেডি, আমাদের দাদাদের দেশ থেকে 172 জন শোটার অলরেডি ঢুকেছে গোপনে হাদিকে যেভাবে মেরেছে সেভাবে মারার জন্য। আল্লাহ পাক বলেন এরকম অপরাধ যখন শুরু হয়ে যাবে, তখন আমি আল্লাহ ওই জামানায় যে গজব নাজিল করব, শুআয়ব আলাইহিস সালামের জামানায় যেটা নাজিল করেছিলাম পাথরের বৃষ্টি, আমার আল্লাহর ওই ক্ষমতা এখন আর নেই। আরো জোরে বলেন। কাউকে আমি আল্লাহ ডেড সি বানিয়ে দিয়েছি, মৃত সাগরের মতো। আপনি এখনো জর্ডানে যান, আমি বাইরের দেশে যাবার সময় আমাকে দেখিয়েছে এই সেই জায়গা।